গত মাসে কলকাতার বুকে ঘটে যায় এক অমানবিক ঘটনা। কলকাতা আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আন্দোলন ও প্রতিবাদে সরব হয় সকল স্তরের মানুষেরা। চলে লাগাতার রাত দখল কর্মসূচি। কেটে গেছে এক মাস, মূল অভিযুক্তের শাস্তি এখনো অধরা, বিচার এখনো মেলেনি তিলোত্তমার। এদিন ভোরেই নির্মম ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে সরব হয় সচেতন সমাজের ব্যানারের সাধারণ নাগরিকরা। এদিন এই অমানবিক ঘটনার এক মাস পূর্তিতে শিলিগুড়ির বুকে রাত দখলের পাশাপাশি এই প্রথম ভোর দখল কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, বিশিষ্ট খেলোয়াড় থেকে শুরু করে সমাজকর্মী, মনোবিদ সহ সাধারণ নাগরিকরা এই সচেতন সমাজের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তুলে ধরে। অবিলম্বে মূল দোষীদের ধরে তিলোত্তমার সঠিক বিচারের দাবি জানানো হয়। এছাড়াও এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এদিন এই কর্মসূচিতে যোগদান করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ যেমন উগরে দেন, ঠিক তেমনই তিলোত্তমার সঠিক বিচার চেয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সব রাজ্যের এক স্বর, দেশ বিদেশে এক কিশোর, এই বাঙাল ঘটির এক স্বর। যারা আহ্বান রেখেছিলেন, আরো যারা রয়েছেন এখানে উপস্থিত মহিলাদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি এই প্রদীপ প্রজ্বলন পর্বে অংশ। রবীন্দ্রনাথের এই অমর উক্তি আমাদের প্রদীপ হলো। আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে, আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো, আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে, আমরা অপেক্ষায় আছি। একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক, সরকার বিরোধী মহামঞ্চ, যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই, থানা, ব্যারাক, আউটপোস্ট, ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে পুলিশের জন্য, যে গুটি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের ঊর্ধ্বের এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে যে সমস্যা, মুখ দেখানো সমাজে সমস্যা হচ্ছে, পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি, আমার বন্ধুরাও অনেক পুলিশ আছে, বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ, তীব্র দেশ, এইটা কখনো আমরা দেখিনি। ফলে পুলিশ ব্যারাক থেকে, পুলিশ থানার থেকে, পুলিশ আউটপোস্ট থেকে, পুলিশ ট্রাফিক থেকে, পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক। কলকাতা পুলিশের সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার, নির্যাতিতার পরিবার চেয়েছে, সেটা সরকার মান্যতা দিক, নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক। এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই। এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআইকে এই কাজ করতে হবে। প্রতিটি নারীর সুরক্ষাকে সুনিশ্চিত করতে হবে। আমাদের প্রতিটি দাবি পূর্ণ না হওয়া অবধি আমরা প্রতিবাদ আন্দোলনের পথ থেকে সরে যাব না। আমাদের লড়াই জারি থাকবে, জনগণের লড়াই জারি থাকবে। যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা শাস্তি পাচ্ছে এবং অপরাধীদের আড়ালকারীদেরকে আইনের আওতায় এনে বিচার শুরু হচ্ছে, আমাদের লড়াই জারি থাকবে। We